অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বলেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। সব জায়গায় ছ্যাবলামি করো, তোমার জন্য মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি আবার কার সাথে ছ্যাবলামি করলাম? মায়া ভাবির সাথে এত ঘন কথা কি জন্য বলে? একটু চাপে চাপে কথা বলা যায় না? অবশ্যই যায়, কিন্তু চাইতে চাইতে কথা বললে ভাবি এবার মাইন্ড করবে না তো? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? এতটাই ভালোবাসি যে প্রতিটা মুহূর্ত আমি তোমার ছায়া হয়ে থাকতে চাই। কখনো ছেড়ে যাবে না তো আমাকে? जितन धूप लगे आवे हमें छोड़ जाओ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভাবি, কেমন আছেন? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আচ্ছা ভাই, আপনাদের শহরে ভ্যালেন্টাইন ডে কিভাবে পালন করেন? শহরে তো ফাঁকা ফ্ল্যাটে ভ্যালেন্টাইন ডে পালন করে, আর আপনাদের? আমাদের গ্রামে তো ফ্ল্যাট ফ্ল্যাট নেই, সবাই পাট খেতেই পালন করে। হ্যালো মা, বলো। বাবা অরুণ, এখনো বাইরে কেন? কি করো? তাড়াতাড়ি বাসায় চলে আসো। জানো মা, আমার ছোটবেলার বন্ধু আছে না আবুল, ও না কোমায় চলে গেছে। হারাম জাদা, ঠিক মতো লেখাপড়া করলে তুইও তো আজকে কোমায় চলে যাইতে পারতি। কিরে দোস্ত, ভ্যালেন্টাইন ডে কিরকম কাটালি? একটা শয়তানের সাথে ভ্যালেন্টাইন ডে করতে গেছি, শয়তান আমার লিটনে ফ্ল্যাটে নিয়ে গেছিল। তুই লিটনের ফ্ল্যাটে থাকলি কেন? তুই এখান থেকে চলে আসতিস। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। এই সুমা, কই তুমি? আমার নতুন শার্টটা দাও তো। এই, তোমার সমস্যা কি? দিনের ভিতর কয়বার শার্ট পাল্টাও? এত কাপড় চোপড় ধুইবে কে? গর্ব করো যে আমার মতো স্বামী পাইছো, যে শুধু শার্টই পাল্টায়, বিছনা পাল্টায় না। তুমিও গর্ব করো আমার মতো লক্ষ্মী বউ পাইছো, যে শার্ট প্যান্টই ধুই, স্বামীরে ধুই না। দেখেন, আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে। এই, তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে দেখতা, তাইলে বুঝতা। ভালো করে দেখছি, আরো 12টা গার্লফ্রেন্ডের খোঁজ আমি পাইছি। দেখো, ওইগুলো আমার খালাতো বোন, বিশ্বাস না হয়। দেখো, আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন। অরুণ ভাই, পারফেক্ট স্বামী স্ত্রী কারা, এটা আপনি কিভাবে বিবেচনা করবেন? পারফেক্ট স্বামী স্ত্রী তারা যেখানে বউ স্বামীকে উদাস দেখতে পারে না। একদম ঠিক বলছেন। এটা তো বউর কথা বললেন, আর স্বামীর কথা কিছু বলবেন না? স্বামীর কথা বলার কিছুই নাই, স্বামী যতই করুক স্বামীর খুশি বউ সহ্য করতে পারে না। আরে ভাইজান, মন খারাপ কইরেন না, বউ তালাক দিছে তাতে কি হয়েছে? আরেকটা বিয়ে করবেন। না ভাবি, মন খারাপ অন্য কারণে। বলেন কি ভাইজান, আবার কি সমস্যা হইলো? বিয়ে করার সময় 1 টাকা যৌতুক নিয়ে নাই, শালীর বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? এখানে রেখে গেছো তুমি, সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। কি রে, কি হয়েছে? কান্দস কে? কালকে রাত্রে বিড়ালে সব দুধ খাইয়া ফেলাইছে। কস কি? তুই কি কালকে রাতে খালি গায়ে ঘুমাইছিলি? আরে না, তাইলে বিড়ালে দুধ খাইলো কেমনে? পাতিলের ঢাকনা খোলা ছিল। শোনো, ঘরে যদি সুখ শান্তি চাও তাহলে আমার কথায় সংসার চলবে। হে প্রভু, কি অশান্তির কলস আমার গলায় ঝুলাইলা। এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? আমাকে দেখতে তোমার বংশ শুদ্ধ গেছিল। আমার বংশে তো কোনো সাপুরে ছিল না, থাকলে নাগিন ঠিকই চিনতো। এক্সকিউজ মি ম্যাম। আরে অরুণ সাহেব, ভিতর আসেন, বলুন আপনার জন্য কি করতে পারি। ম্যাম, 14ই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। অরুণ ভাই, আপনার জন্য একটা মেয়ে দেখছি, কিন্তু তার একটা শর্ত আছে। বলেন কি ভাবি, তাই নাকি? আপনি তার সাথে কথা বলেন, আমি তার সব শর্ত মানতে রাজি আছি। অরুণ ভাই, বিয়ের পরে সে কিন্তু শাড়ি পরবে না, টপস আর জিন্স পরবে। আরে ভাবি, আপনি বিয়েটা শুধু করায় দেন, প্রয়োজন হলে বিয়ের পরে আমি শাড়ি পরবো।
আচ্ছা বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি